জীবন তো আসলে প্রতিদিনের চেনা ছকে বাঁচার নাম নয়, মাঝে মাঝে সেই ছক ভেঙে একটু নিজের মতো করে বাঁচার নামই হলো জীবন। আর এই ব্যস্ততম জীবনে নিজেদের সময় বের করে শহর থেকে কোলাহলমুক্ত পরিবেশ থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশে ঘুরতে গিয়েছিলাম। একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম, কিন্তু প্রস্তুতি নিয়েছিলাম অনেক। ঘুরতে যাওয়ার আগে কি কি প্রস্তুতি নিয়েছি, আমরা কোথায় ঘুরতে গিয়েছি, কি কি অ্যাক্টিভিটিস করেছি, দিনটি আমাদের কেমন কেটেছে, ঘুরতে যাওয়ার জন্য জায়গাটি বাজেট ফ্রেন্ডলি কিনা, ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঘুরতে যাওয়া যাবে কিনা, সেই সব কিছুই এই ভিডিওতে আজকে তুলে ধরবো। আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। সব সময় তো আপনাদের সাথে ঘর গোছানো, রান্নাবান্না নিয়ে ডেইলি ব্লগ দিয়ে থাকি। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে মিষ্টি একটা কমেন্ট করে যাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফিন বলছি, আরিফিন লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই। আজকে আপনাদের সাথে ভিডিওর শুরুতেই দিয়েছি আমার ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিয়ে। বাচ্চার বাবাকে নিয়ে আমরা বের হয়ে গেলাম, একটু পার্লারে যাব, চুল কাটতে, হেয়ার কাটটা দিয়ে তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম। যেহেতু বের হয়েছে একসাথে সবাই, তো বাচ্চার বাবা বলছিল যে চলো আমরা একটু খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই, তাই কাচ্চি বাইতে কাচ্চি খেতে গেলাম। ছোট ছোট সুন্দর মুহূর্ত না স্মৃতি হয়ে থেকে যায়। আমাদের এলাকায় সুলতান ডাইংয়ের নতুন একটা শাখা উদ্বোধন করেছে, ভেবেছিলাম ওইখানে খাওয়া দাওয়া করব। পরে যখন এখানে গিয়েছি দেখলাম যে সব ফুল হয়ে গিয়েছে, ওইখানে আর জায়গা নেই। তারপরে বের হয়ে গেলাম, কাচ্চি বাইতে আসলাম অবশেষে। তো এই ছোট ছোট মুহূর্তগুলোই না ক্যামেরা বন্দি করে রাখলাম। শপিং করতে গিয়ে যা কিনলাম, একটা আইব্রো কিনেছি আর একটা কাজল কিনেছি, আরও কিনেছি এক প্যাকেট হেনা মেহেদি। মেহেদি রেডি করতে করতে আপনাদের সাথে যেই কথাটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, এটা যে ট্যুরটা আমরা দিব, এই ট্যুরটা হলো অফিসিয়াল যে কলিগরা আছে, বাচ্চার বাবার সাথে যে কলিগরা আছেন ওনারা সবাই একসাথে প্ল্যান করেছে ঘুরতে যাবে। তো এটা হলো ফ্যামিলি ট্যুর, প্রত্যেকের ফ্যামিলি একসাথে জড়ো হয়ে আমরা মিট করব, তারপরে আমরা রওনা দিব। পরের দিন ঠিক 5টায় যখন ঘড়ির কাঁটা ছুলো, আমরাও অলসতা ঝেড়ে উঠে পড়লাম। আলহামদুলিল্লাহ, আজকে ভোরের আলোটা দেখতে পেলাম। নীতিবিদরা বলেন যে ভোরের আলো দেখে তার দিনটাই বদলে যায়। আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপর গাড়ি চলে এসেছে, সব কিছু গুছিয়ে আমরা গাড়িতে উঠে গিয়েছি। আর সকালের স্নিগ্ধ হাওয়া গায়ের মধ্যে লাগিয়ে গাড়িতে যে উঠেছি, এত ভালো লাগছিল। দুই পরিবার আমরা একসাথে যাব, গাড়িতে উঠবে। তো ওনারা ওঠার পর আর ব্রেকফাস্ট চলে আসলো, আর বাসা থেকে যেহেতু খেয়ে গিয়েছিলাম, তারপরে আবার ব্রেকফাস্ট খাওয়ার পরে একদম পেটটা ফুল হয়ে গেল। যেতে যেতে খুব ভালো লাগছিল ওয়েদারটা সকালের। এর মধ্যে আমরা পৌঁছে গেলাম। এবার বলি আমরা যেই রিসোর্টে এসেছি, রিসোর্টটার নাম হলো ফিওনা লাক্সারি রিসোর্ট। এটা গাজীপুরে অবস্থিত। অনেক দিন পরে আমরা বের হয়েছি ফ্যামিলি ট্যুর। রিসোর্টে ঢুকতেই ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে। এখানে যদি আপনারা আসেন তাহলে বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে এইখানে। সাথে ফ্যামিলি তো আছেই, ফ্যামিলিরাও আরাম করে এখানে বসে থাকার মতো জায়গা আছে, এখানে বসে থাকতে পারবে। সুন্দর একটা ব্যবস্থা আর এত সুন্দর পরিবেশ, আমার বাচ্চা পাগল হয়ে গিয়েছিল খেলার জন্য। আর আমার বাচ্চা না, শুধু আমি নিজে দেখেও আমার খুব ভালো লাগছিল। এই জায়গাটা ভালো লাগার মতো একটা জায়গা, আপনাদের সবার ভালো লাগবে আশা করি। এখানে যদি আসেন ফ্যামিলি নিয়ে, ফ্যামিলিকে সময় দিতে পারবেন, সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি। দেখুন এত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি, শহর থেকে কোলাহল মুক্ত একটা পরিবেশ। এখানে বসে থেকে আপনারা আড্ডা দিতে পারবেন ফ্যামিলিদেরকে নিয়ে, ফ্যামিলি সবার সাথে আড্ডা দিতে পারবেন, সুন্দর একটা সময় কাটাবেন।
খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি, একদম নীরব। আপনারা বসে থাকতে পারবেন, এখানে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, আর বাচ্চারাও সুন্দরভাবে এখানে খেলতে পারবে নিজের মতো করে। এখানে সব কিছুই কিন্তু বাজেট ফ্রেন্ডলি, আপনারা সহজেই আসতে পারবেন। আমরা পৌঁছে যাওয়ার পর রুম দিতে আমাদের কি একটু দেরি করছিল, যাই হোক রুমটা পেয়েছি। আপনাদের সাথে একটা ডাবল বেডের রুমের ট্যুর দিচ্ছি। এই রুমটা কিন্তু দেখতে অনেক সুন্দর, ডাবল বেডের যেটা, সবগুলো রুমই অনেক সুন্দর পরিচ্ছন্ন। আর সবচেয়ে বড় কথা হলো এই রুমটা একদম লেকের পাশে, ভিউটা এত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম লেকের পাশে এই রুমটা অবস্থিত। রুম হিসেবে অনেক চমৎকার। যাদের ফ্যামিলি নিয়ে আপনারা এক রুমে থাকতে চান, পুরো ফুল ফ্যামিলি, যাদের ফ্যামিলি অনেক বড়, তারা আপনারা এই রুমটার মধ্যে নিতে পারেন। এখানে আপনাদের অনেক সুন্দর সুন্দর রুমের ব্যবস্থা আছে, আর রুম বুঝেই আপনাদের ভাড়া দিতে হবে। আপনারা যদি চান রুমের সাথে সুইমিং পুল, এটারও ব্যবস্থা আছে। রুমের ব্যালকনিতে গেলেই সুইমিং পুলের ব্যবস্থা আছে। এরকম যদি চান তাহলে এটার রেঞ্জ একটু বাড়িয়ে ভাড়াটা দিতে হবে আপনাদেরকে। তো যাই হোক, এখন এখানে সব কিছু মিলিয়ে রিজনেবল আছে। আপনারা ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঘুরতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমার রুমের ট্যুর দিচ্ছি আপনাদেরকে। আমি যে রুমটাতে ছিলাম, এই রুমটা শুরুতেই একটা মিরর আছে, ঢুকতেই একটা মিরর হাতের বাম দিকে। আর এখানে যে আমরা রিসোর্টে গিয়েছি, প্রতিটা ভাবির জন্য এই গিফট ছিল। আর এই গিফট কি কি দিয়েছে তা আপনাদের একদম লাস্টে ভিডিওতে দেখাবো। তাই আশা করব আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগবে এই ভিডিওটি। আর এখানে ব্যালকনি আছে রুমের মধ্যে, ব্যালকনিটা অনেক সুন্দর। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যালকনিটা। দেখুন ব্যালকনি থেকে কিন্তু সুন্দর একটা লেকের ভিউ এনজয় করতে পারবেন আপনারা। আর পাশে এত সুন্দর গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারবেন। নিরিবিলি শান্ত একটা পরিবেশ। যারা এরকম গ্রামীণ পরিবেশ পছন্দ করেন, নিরিবিলি পছন্দ করেন, তাহলে এই রিসোর্টে চলে আসতে পারেন, ফিওনা লাক্সারি রিসোর্টে। এটা চমৎকার একটা জায়গা হতে পারে আপনাদের জন্য যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন। আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনারা জানাবেন প্লিজ কমেন্ট করে। আপুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে? আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। ওইখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল, সব তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে এইটুকু বলছি খুব এনজয় করেছি আমরা। এই যে আমার পাগলামি দেখুন, আপনাদের সাথে তাও শেয়ার করছি। একটা দোলনা ছিল, দোলনার মধ্যে আমি দুলছিলাম। আমি পাগল হয়ে গিয়েছিলাম এত সুন্দর একটা পরিবেশ দেখে, কি বলবার। ওইখান থেকে এসে সবাই সুইমিং করতে চলে আসলো সুইমিং পুলে। আমি একটু ভিডিও করছিলাম, আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে ওনারা সবাই। আমি ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম। আর পরিবেশটা দেখুন এত সুন্দর। সবাই সুইমিং পুলে গোসল করছিল, সবাই মজা করছিল, আর আমি ভিডিও করছিলাম। আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে সবাই। যাই হোক, সময়গুলো উপভোগ করছিলাম সুন্দরভাবে। সুন্দর একটা সময় পার করলাম সুইমিং পুলে। আর এই গিফটগুলো সব ভাবিদের জন্য আর বাচ্চাদের জন্য এনেছিল। এই যে বাচ্চাদেরকে গিফট দিচ্ছে। আমাদের খাবারের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, আমি জাস্ট শুধু একটা ফাঁকে ছবি তুলেছি। আলো নিভু নিভু সময় আমরা ভিডিওটা করেছি। মামে আমরা দোলনার মধ্যে বসেছিলাম। এই ছোট্ট সুন্দর কিছু মুহূর্তই না স্মৃতি হয়ে থেকে যাবে স্মৃতির পাতায়। এই যে ভিউটা দেখুন, সন্ধ্যার সময় এই ভিউটা এত ভালো লাগছিল। সন্ধ্যার সময় যে স্ন্যাক্স দিয়েছিল এই খাবারটা। সন্ধ্যার নাস্তাটা শেষ করে আমরা একটু এনজয় করার জন্য বাগানে চলে এলাম। ওইখান থেকে সুইমিং পুলের ভিউটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। সুইমিং পুলের রাতের ভিউটা এরকম দেখায়, দেখুন চারপাশটা খুব ভালো লাগছিল।
এরপর আমরা চলে গেলাম ডিনার করতে। ডিনারে বারবিকিউ ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন রুমে গিয়েছি দেখি আমাদের রুমের মধ্যে একটু সমস্যা হয়ে গিয়েছিল লকে, তাই পাশের আরেকটা রুম আমাদেরকে দিয়েছিল। ওই পাশের রুমটাও আপনাদের রুম ট্যুর হিসেবে দেখাচ্ছি। দেখুন রুমগুলো কিন্তু সুন্দর ছিল। আর এই যে এখানে আসলে আপনাদের জিনিসপত্র রাখাতে কোনো ঝামেলা হবে না। সাথে আপনারা যদি দুজন তিনজন ছাড়াও যদি আরও ফ্যামিলির কিছু লোকও আসে, বেশি মানুষও থাকতে পারবেন একটা রুমে, সেই ব্যবস্থাও আছে। আর বাহিরের ভিউটা দেখতে এত ভালো লাগছিল। দেখুন রাত্রের ভিউটা এখান থেকেই দেখাচ্ছে আপনাদেরকে, বেলকনি থেকে। লেকে শাপলা ফুল ফুটেছিল। ওই জায়গাটাতে দোলনা পাতা ছিল গাছের মধ্যে, আমরা ওই জায়গাতেই দোলনাতে দুলেছিলাম। আর এই যে পরের দিন সকালবেলা একদম 5টার সময় উঠে গিয়েছে। উঠে বাচ্চার বাবাই ভিডিও করেছে, আমি ভিডিও করিনি। এত সুন্দর একটা পরিবেশ ছিল। আপনারা যদি পরিবারকে নিয়ে সময় কাটাতে চান তাহলে এটা বেস্ট হতে পারে। অনেক বড়ও না আবার অনেক ছোটও না, তবে সুন্দর একটা সময় পার করলাম আলহামদুলিল্লাহ। এবার বাড়িতে যাওয়ার পালা। আমরা গাড়িতে উঠে গিয়েছি, সকাল সকাল উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে চলে আসলাম। এখন যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ব্যস্ততার জীবনে আবার ফিরে আসছি। যতটুকু সময় পেয়েছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আপনাদেরকে বলেছি ভিডিওর লাস্টে আমি দেখাবো ট্যুরে কি পেয়েছি গিফট। বাচ্চার জন্য পেয়েছি একটা গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি। আর আমার জন্য পেয়েছি একটা পার্স ব্যাগ, সাইড ব্যাগ আর কি। ব্যাগটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে বা লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।